আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা লাউয়ের ইউনিক একটা রেসিপি দেখাবো। সেই জন্য এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি। এইটা এখন মিক্সিতে ব্লেন্ড করে ফিরে আসছি। আর এইখানে কুচি কুচি করে লাউটা কাটা হয়েছে, এটা ধুয়ে রাখছি। তারপরে মূল রান্নায় আসবো। অফ হয়ে গিয়েছিল, দেখাতে পারলাম না বলেই যাচ্ছি। এখানে আমি একটু সামান্য লঙ্কা গুঁড়ো, নুন, একটু জিরে গুঁড়ো, একটু কালো জিরে আর সামান্য একটু ধনে গুঁড়ো, 4 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, সব অল্প করে। আর নুনটা নিয়েছি পরিমাণ মতো। এটা দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে বড়াগুলো ভেজে ফিরে আসছি। বড়াগুলো ভাজার সময় দেখিয়ে দেবো। ভেজে ফিরে আসছি বন্ধুরা। এই যে ডালের বড়াগুলো ভেজে তুলেছি, একটু একদম খুব একটা লাল করিনি এটা, কিন্তু ভাজা হয়েছে ভালো, খুবই ভালো ভাজা হয়েছে এটা। তারপরে এখন আমি এই সাদা তেল দিয়েছি। সাদা তেলে আমি ফোড়ন দেব। সাদা তেলে আমি ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে। সাদা তেলে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এটা একটুখানি এসে যাবে। এটা সর্ষেটা ফুটছে, তারপরে আমি একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম, এই যে তেজপাতা দিয়ে দিলাম। এইবার একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আর লাউটা আমি সামান্য একটু ভাপিয়ে নিলাম। এই যে এখানে ভাপাতে দিয়েছি লাউটা, এখান থেকে আমি তুলে তুলে লাউটা দিয়ে দেবো। এখানে লাউটা দিয়ে দিচ্ছি। জল ছড়িয়ে আমি সবটা লাউ দিয়ে ফিরে আসছি। এই যে আমি লাউটা দিয়ে দিয়েছি, একটু জল ঝরিয়ে দিয়ে দিলাম। আর এখানে আমি এই ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আমি এখানে হলুদ দিচ্ছি না। এই বাঁধাকপিটা হচ্ছে একটু সাদাটে করব। বাঁধাকপি বলছি, সরি। এই লাউটা হচ্ছে সাদাটে মতো করব, সেই জন্য। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সামান্য নুন দিচ্ছি না, এখন নুনটা আর একটু কমে যাবে, তো তখন একবারে দেখে দিয়ে দেবো। আর এইটা দিয়ে আমি এখন খুব ভালো করে কষাবো। এটা হচ্ছে লাউয়ের সুঘ্রাণী। আর নারকেলের দুধ পড়বে। নারকেলের দুধ দিয়ে লাউয়ের ঘন্টও বলতে পারেন, আমিও নাম দিয়েছি লাউয়ের সুঘ্রাণী। সেটাও মনোপুত হলে সেটাও বলতে পারে। আর এর মধ্যে আমি ওই ভাজা বড়াগুলো দিয়ে করবো। বড়াগুলো পরে দেব, কারণ এখন তো এটা লাউটা সিদ্ধ হবে। এই লাউটা একটু সিদ্ধ হোক, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি। সেই জন্য আমি এখানে হলুদটা দিলাম না, সাদাতে হবে একটু।
আমি এবার একটু দেখুন কতটুকু হয়ে গেছে। এইবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দেখে আবার দেবো, নাহলে বেশি হলে খুব অসুবিধে। একটু কমের দিকে থাকলেও তাও নিয়ে খাওয়া যায়, বেশি হলে অসুবিধে হয়ে যায়। তাও যে যার রুচি অনুযায়ী, স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দেবেন। আর এটা তো নিরামিষ, একটুখানি মিষ্টি দিলে খুব ভালো হয়। এইটা উপোসের দিনেও আপনারা খেতে পারেন। এইবার আমি এই যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছি, আমি এইটা কেনা গুঁড়ো ছিল, সেটা দিয়ে গরম জল দিয়ে গুলে রেখেছি। আপনারা না হলে নারকেল কোড়া গরম জল দিয়ে একবার যদি মিক্সিতে ঘুরিয়ে তারপরে ছাঁকনিতে ছেঁকে নেন, ভালো দুধ বেরোবে। সেইটা দিলেও ফ্রেশ দুধ, এটা ভালো হবে। আমার নারকেল কোড়া নেই, গুঁড়োটা ছিল, তাই আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। এখন এই দুধটা দিয়ে দিলাম। আর এবার বড়াগুলোও আমি দিয়ে দেবো, সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলোও দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে এইটা দিয়ে এগুলো একটু কম আঁচে রেখেছি, নাড়িয়ে নেব। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু, খুবই ভালো লাগে। আমার আরও লাউয়ের অনেক প্রিপারেশান দেওয়া আছে, আমার আপলোড করা আছে, সেটাও একবারে নতুন ধরনের। ওটা সাবেকি একটা রান্না, ওটা প্রায় হারিয়ে যেতে বসেছে, মানে একদমই দেখি না, সেটাও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর লাউয়ের পায়েস আছে, লাউয়ের কোপ্তা কারি রয়েছে, অনেক কিছুই দিয়েছি। লাউয়ের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে, মুড়ি দিয়ে, এগুলো তো আছেই, এগুলো তো আমাদের কমন ফ্যাক্টর। আর তাছাড়া এই যে লাউয়ের শুভ্রানি করলাম আজকে, এটাও একটু একটু নতুনত্বই করলাম। আর এটা আপনারা ইয়েও বলতে পারেন, আমি এই কারি পাতা একটু কুচি করে রেখে দিয়েছি, সেটাও দিয়ে দিলাম, একটু গন্ধ আসলে ভালো লাগবে। একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, খুব কম আছে, ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমার এইটুকু রস রাখতে হবে, কারণ এই যে বড়াগুলো তো টেনে নেবে, শুকিয়ে যাবে তখন, সেই জন্য এইটুকু রসস্থ রাখছি। এইবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু কমই দিচ্ছি, খুব একটা দিচ্ছি না, 1/2 চামচের একটু বেশি দিলাম। আর এই একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর সেই সময়টায় আমার ক্যামেরাটা অফ ছিল, সেই জন্য দেখাতে পারিনি। চিনি দিয়েছি 4 চামচের 1/2 চামচ। এই যে এটা হয়ে গেছে বন্ধুরা, একটু সাদা সাদা হয়েছে, এই জন্য এর নাম দিয়েছি আমি লাউয়ের শুভ্রানি। এর আগে বাঁধাকপির শুভ্রানি করেছি, আপনারা দেখে নিতে পারেন, ওটাও খুব টেস্টি হয়েছিল। এটা আবার লাউয়ের শুভ্রানি করলাম, আর আপনারা তো করেন হয়তো, কিন্তু আমি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, বন্ধ করে দিলাম গ্যাসটা, তারপরে সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার এই লাউয়ের শুভ্রানি হয়ে গেছে, আমি এখন সার্ভ করে দিচ্ছি আপনাদের কাছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে কেমন লাগে একবার জানাবেন। এটা গরম ভাতে ভালোবাসে, নিরামিষ দিনে আপনাদের এটা খুব ভালো, গরম ভাতের সাথে জমে যাবে, আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন এটা। আর দেখবেন সম্পূর্ণ ভিডিওটা, কেমন লাগলো জানাবেন। এটা নারকেলের দুধ দিয়ে লাউয়ের ঘন্টও বলতে পারেন, আর লাউয়ের শুভ্রানিও বলতে পারেন। আমি দিলাম নাম, আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।